লস অ্যাঞ্জেলেসে এবার ধেয়ে আসছে আগুনের টর্নেডো। নতুন দুর্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে তুমুল আতঙ্ক। ইতিহাসের ভয়াবহ দাবানলে 9 দিন ধরে পড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। এতে প্রাণ গেছে অন্তত 25 জনের, নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন। এদিকে স্থানীয় সময় বুধবার থেকে শুরু হওয়া সান্তা অ্যানা নামে ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণের নতুন চ্যালেঞ্জের মুখে অগ্নি নির্বাপক কর্মীরা। এর মধ্যে আগুনের টর্নেডোর আশঙ্কা করেছে আবহাওয়া বিশেষজ্ঞরা। কিন্তু যুক্তরাষ্ট্রে কবে আঘাত হানতে পারে এটি এবং কতটা ভয়াবহ হতে পারে এই আগুনের ঝড়? লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় 7 জানুয়ারি, পরে তা ছড়িয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে। এরই মধ্যে ছোট বড় প্রায় 12টি অগ্নিকাণ্ড ঘটে। আগুনের অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের প্রায় 6,500 বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া প্যালিসেডসের 40 কিলোমিটার পূর্বে আটলান্টা এলাকায় ইটন ফায়ার পুড়িয়েছে প্রায় আরও 5,000-এরও বেশি স্থাপনা। এই দুই এলাকায় আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে সান্তা আনা নামের যে ঝড় বাতাসে বইতে শুরু করায় আবারও আতঙ্ক দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতরের বার্তা মতে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক। এ দুই মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। এতে দেখা দিতে পারে নতুন দাবানল। আবহাওয়াবিদরা বলেছেন, বর্তমান চরমভাবাপন্ন আবহাওয়া আগুন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। গত 8 মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে। সর্বোচ্চ সতর্কতা রেড ক্যাল জারি করে এ অঞ্চলে আরও 1 সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে জানিয়েছেন জাতীয় আবহাওয়া অধিদপ্তর। এদিকে 1 সপ্তাহ পরও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল, বরং বাতাসের গতিবেগ বাড়তে থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছে আক্রান্ত এলাকাবাসীরা। আর এই সুযোগে অনেকে বাড়িঘর লুটপাট করে নিচ্ছেন। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, দাবানল পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও 10 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 জন ব্যক্তির বিরুদ্ধে 2 লাখ টাকার মার্কিন ডলারের বেশি অঙ্কের মামলায় লুটের অভিযোগ এসেছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান হেউচম্যান। এ নিয়ে এখন পর্যন্ত অন্তত 39 জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন এলাকা থেকে লুটপাট ও চুরির আরও অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। অবস্থায় আরও শক্ত অবস্থানে যাচ্ছে স্থানীয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ইতিমধ্যেই যারা দাবানলের আগুনে সবকিছু হারিয়েছে তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আর ক্ষতি করবেন না। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন। সাথে সাথে ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।